আসসালামু আলাইকুম। আপনাদেরকে জানিয়ে দিব লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে 2-0 গোলে পেরুকে হারিয়ে আর্জেন্টিনা, জোড়া গোল করে জিতালেন এল মার্টিনেস। এরপর জানিয়ে দিব চ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। এছাড়া সর্বশেষ জানিয়ে দিব ভিনিসিয়াস বেশি উস্কানি দেয়, রেফারির কাছেও বারবার অভিযোগ দেয় প্যারাগুয়ের মিডফিল্ডার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ম্যাচে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে 2-0 গোলে পেরুকে হারিয়ে আর্জেন্টিনা। দারুণ ছন্দে আছেন লাতারো মার্টিনেস। চিলির বিপক্ষে শেষ সময়ের গোলে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন এই ফুটবলার। এবার পেরুর বিপক্ষেও ঝলক দেখালেন তিনি। লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনাকে জিতালো তার জোড়া গোলে। গ্রুপে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 8-এ খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ম্যাচে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে 2-0 গোলে পেরুকে হারিয়েছে আর্জেন্টিনা। 47 এবং 86 মিনিটে দলের হয়ে 2 গোল করেন লাতারো মার্টিনেস। আগের ম্যাচে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় হালকা চোট নিয়ে আর ঝুঁকি নেননি মেসি। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে ডাগ আউটে ছিলেন না কোচ লিওনেল স্ক্যালোনিও। তবে তার কোনো প্রভাব পড়েনি ম্যাচে। এই জয়ে পুরো 9 পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হলো বিশ্ব চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। সেই 1993 সালের পর সুইজারল্যান্ড কখনো ইতালিকে হারাতে পারেনি। 2004 সালে ইতালি কখনো ইউরোর কোয়ার্টার ফাইনালে আগে থামেনি। আজ জার্মানির বার্লিনে দুটি ইতিহাসই লেখা হলো নতুন করে। ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে 2-0 গোলে হারিয়ে শেষ 16 থেকে বিদায় করেছে সুইজারল্যান্ড। নিজেদের ফুটবল ইতিহাসে এই প্রথম বড় টুর্নামেন্টে বিশ্বকাপ ও ইউরোর টাইব্রেকার ছাড়া কোয়ার্টার ফাইনালে উঠল সুইজারল্যান্ড। ঐতিহাসিক জয় এনে দেওয়া গোল দুটি করেছেন রোমো ফ্লেভার ও রোবেন ফারগান। ইতালি পুরো 90 মিনিট খেলে শট লক্ষ্যে রাখতে পেরেছেন মাত্র একটি। এবারে সর্বশেষ জানিয়ে দিব ভিনিসিয়াস বেশি উস্কানি দেয়, রেফারির কাছেও বারবার অভিযোগ দেন প্যারাগুয়ের মিডফিল্ডার। কোপা আমেরিকার গ্রুপের প্রথম ম্যাচে গোল করতে পারেনি ব্রাজিল। কোস্টারিকার সঙ্গে মাঠ ছেড়েছিলেন 0-0 সমতায়। শিরোপা জয়ের প্রত্যাশা নিয়ে টুর্নামেন্ট খেলতে আসা দলের এমন পারফরম্যান্সের পর সমালোচকদের অন্যতম লক্ষ্য ছিলেন ভিনিসিয়াস জুনিয়র, যিনি ক্লাব ফুটবলে নিয়মিত আলো ছড়ালেও জাতীয় দলে ধারাবাহিক নন। গতকাল প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে সমালোচকদের জবাব দিয়েছেন ভিনিসিয়াস। ব্রাজিলকে 4-1 ব্যবধানে জয় করেছেন জোড়া গোলে। তবে এমন ম্যাচের পর নতুন আলোচনায় ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। প্যারাগুয়ে মিডফিল্ডার আলহান্দ্রো রোমারোর দাবি মাঠে বেশি উস্কানি দেন ভিনিসিয়াস। তার নিজের খেলায় মনোযোগ দেওয়া উচিত। গোল করার পাশাপাশি ভিনিসিয়াসের অন্যতম শক্তি ড্রিবলিংয়ে। 23 বছর বয়সী এই ফরওয়ার্ডের বল নিয়ে কারিকুরি প্রতিপক্ষের পছন্দ হওয়ার কথা নয়। এ নিয়ে বিভিন্ন সময় মাঠে খোঁচাখুচি হতে শুরু করে বর্ণবাদী আচরণের ঘটনাও ঘটেছে অতীতে। আজ কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে ফিক্সড জুনে রোমেরো বলেন ভিনিসিয়াস খুবই ভালো খেলে, তবে মাঝে মধ্যে সে খুব বেশি উস্কানি দেয়। আমি মনে করি তার নিজের খেলায় মনোযোগ হওয়া দরকার। সে ভালোভাবেই জানে ম্যাচ যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারে।